ওই আম্মা জান খাদিজাতুল কুবরা পরকালের বয়ান শোনে, পরকালের বয়ান শুনে নবীজির জড়াইয়া ধইরা চোখের পানিগুলো ছেড়ে কান্দে। আল্লাহর হাবিব বলে, খাদিজা শান্ত হও, শান্ত হও, আর কত কাঁদবার, শান্ত হও। খাদিজা কয়, না ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় লাগতেছে, আমার বড় ভয় লাগতেছে। এই জীবনে দুনিয়ার জন্য কত কিছু করলাম, পরকালের জন্য কি করতে পারলাম? নবী কয়, খাদিজা রে, পরকালের জন্য এত কিছু তুমি করেছ, আমার চোখে দ্বিতীয় কোনো নারীকে আমি আর দেখি না। তুমি এই চিন্তা করতেছ, তুমি কেন ভয় পাচ্ছ? খাদিজা বলে, রাসূলুল্লাহ আমার কথা দেন, আপনার কাছে আমি কোনোদিন কিছু চাই নাই, জীবনে অনেক কিছু চাওয়ার কথা বলেছেন, নবী গো আজকে একটা জিনিস চাইবো, কথা দেন, দিবেননি? আল্লাহর হাবিব বলে, খাদিজা কি চাও? খাদিজা বলে, ও নবীজি, আমার বড় ভয় লাগে মৃত্যুর পরের জীবনটা নিয়া। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। জিবরিল আলাইহিস সালাম নবীজির সাথে কথোপকথন করছেন, ওহী নিয়ে আসছেন, কথোপকথন করছেন। হঠাৎ আলোচনার মাঝপথেই অসমাপ্ত আলোচনা রেখে বলতেছেন, ইয়া আল্লাহর হাবিব, আমি বিরতি নিচ্ছি, একটু দূরে যাচ্ছি। নবীজি বললেন, জিবরিল আপনি তো এমনটা কখনো করেন না, আপনি কি রাগ করলেন নাকি? আপনি কি আমার কোনো ত্রুটি পেলেন নাকি? আচরণের কারণে আপনি অমুগ্ধ হলেন নাকি? জিবরিল চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, না না না, আপনার সাথে রাগ করবো এই স্পর্ধা আমার নাই। আপনাকে ওহী দেওয়ার জন্য আল্লাহ আমাকে বানাইছে, আপনাকে ওহী দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে বানাইছে। কারণ সৃষ্টির পরে আমি জিজ্ঞেস করেছিলাম, আল্লাহ সব ফেরেশতাদের চেহারা বানাইছেন নূর দিয়া, আমার চেহারাটা ঠান্ডা জাতীয় পদার্থ কাফুর দিয়া বানাইলেন, কারণটা কি? কারণটা কি? আমার এই প্রশ্নের জবাবটা আমি আজও পাই নাই। আল্লাহ আমার এই প্রশ্নের জবাবটা আজও দেয় নাই। আল্লাহ বলছে ওই প্রশ্নের জবাবটা পাবে আমার আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার পরে। তাইলে আমার বুঝ হয়ে গেছে আমাকে বানাইছে আল্লাহ আপনার জন্য। ওগো আল্লাহর হাবিব, আমি এই জন্য বিরতি নিলাম, আমি দেখতেছি খাদিজা খাদ্য নিয়ে আসতেছে কত কষ্ট করে, আমারে দেখলে পরে শরম পাবে, লজ্জা পাবে, এই জন্য আমি একটু সময় দিয়া দিলাম। নবীজি আপনি মন ভরে প্রাণ করে খাদিজার সাথে কথা বললেন, খাদিজাও আপনার পাশে ভরে আপনারে খাওয়ায় দিবে। তবে নবী গো, দারুণ একটা সংবাদ আছে, দারুণ একটা খুশির সংবাদ আছে নবী, আমার আপনার কাছে খাদিজা আসলে পরে আপনি জানায়া দিয়েন, আমি আসার পথে আল্লাহ বলেছে জিবরাইল আমার নবীরে বইল, আমি খাদিজারে সালাম জানালাম। দিন কায়েমের জন্য এই ইসলামী মিশনার মিশন, আল্লাহর আনুগত্য কায়েমের জন্য খাদিজা আউওয়ালা সাহিবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির প্রথম সাথী, প্রথম কুরবানি করেছে, প্রথম সাথে সাথে থেকেছে। খাদিজার এই ত্যাগ, খাদিজার এই পরিশ্রম, খাদিজার এই কুরবানি আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে। জিবরাইল যা আমার নবীরে কইস, আমি আল্লাহ খাদিজারে সালাম জানাইয়াছি। আম্মা জান পড়ে গেলেন, নবীজি পাশে বসালেন, আম্মা জান খাবার দিচ্ছে মুখে তুলে, নবীজি খাদিজার দিকে তাকায়া মুস্কায়া মুস্কায়া হাসে। কেমন সুন্দর নবী রে, হাসলে মনে হয় যেন চাঁদের আলো, সূর্যের আলোর চাইতে দাঁতগুলো আরো সুন্দর, ঠোঁট থেকে আলো চমকাচ্ছে,
নবীজির চেহারাটা ফুটে উঠেছে। খাদিজা কয়, রাসূলুল্লাহ, আমার দিকে আজকের মতো আর আপনি তাকাইতে দেখি নাই, এমন হাসি আর দেখি নাই। আজকে খুব ভালো লাগতেছে আপনারে, আজকে অন্যরকম হাসি, অন্যরকম তাকানো, আপনি অন্যরকম খুশি। আল্লাহর হাবিব বলে, খাদিজা রে, আজকে আসলে আমি বড় খুশি, আজকে আসলে আমার মন আনন্দ উদ্বেগ হয়ে গেছে, আমি বড় আনন্দিত হয়ে গেছি, কারণ তোমার জন্য রে খাদিজা। খাদিজা বলে, আমি এমন কি করলাম? খাদিজা, তুমি তোমার সব কিছু দিয়া এখন পরিশ্রমটুকু, ঘামটুকু আল্লাহর জন্য দিয়া দিচ্ছ, আল্লাহ খুশি হইয়া তোমারে সালাম জানাইয়া দিছে। খাদিজা চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর হাবিবের কপালে চুমা লাগাইয়া দিছে। নবীজি কয়, খাদিজা তুমি কি খুশি হও নাই? বলে, নবী গো, এর চেয়ে খুশি হওয়ার আমার আর কিছু না, এর চেয়ে খুশি আর মানুষ হয় কেমনে? কিন্তু আল্লাহর সালামের জবাব আমি কেমনে দেবো আমি তো জানি না, আমার পক্ষ থেকে আপনি আল্লাহর সালামের জবাবটা দিয়ে দিয়ে। ওই আম্মা জান খাদিজাতুল কুবরা পরকালের বয়ান শোনে, পরকালের বয়ান শুনে নবীজির জড়াইয়া ধইরা চোখের পানিগুলো ছেড়ে কান্দে। আল্লাহর হাবিব বলে, খাদিজা শান্ত হও, শান্ত হও, আর কত কাঁদবার, শান্ত হও। খাদিজা কয়, না ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় লাগতেছে, আমার বড় ভয় লাগতেছে। এই জীবনে দুনিয়ার জন্য কত কিছু করলাম, পরকালের জন্য কি করতে পারলাম? নবী কয়, খাদিজা রে, পরকালের জন্য এত কিছু তুমি করেছ, আমার চোখে দ্বিতীয় কোনো নারীকে আমি আর দেখি না। তুমি এই চিন্তা করতেছ, তুমি কেন ভয় পাচ্ছ? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমার এই কথা দেন, আপনার কাছে আমি কোনোদিন কিছু চাই নাই, জীবনে অনেক কিছু চাওয়ার কথা বলেছেন, নবী গো আজকে একটা জিনিস চাইবো, কথা দেন, দিবেননি? আল্লাহর হাবিব বলে, খাদিজা কি চাও? খাদিজা বলে, ও নবীজি, আমার বড় ভয় লাগে মৃত্যুর পরের জীবনটা নিয়া, আমার বড় ভয় হয় কবরটা নিয়া, আমার বড় ভয় হয় কবরটা নিয়া। ও নবী, জাহান্নামে গেলে ওখানেও সাথী থাকবে, ওখানেও মানুষ থাকবে, কিন্তু কবর প্রথম স্টেশন, বাদাল মাউতি আউয়ালুল মানজিলু হাদাল কবর, মৃত্যুর পরে প্রথম স্টেশন কবর। যাত্রার শুরুর স্টেশনে আমি বড় একা, আমি বড় একা, আমি বড় একা। আমারে ফেরেশতারাও নাকি প্রশ্ন করবে, গে নবীজি কেমনে জবাব দিব, আমার বড় ভয় হয়। ও নবী, আমারে কথা দেন, আপনি আমারে জানাজা পড়াবেন, আমার লাশটা কবরে রাখবেন, মাটি দেওয়ার পরে তো সবাই চলে আসবে, আপনি নবী আমারে সাইরা আইসেন না একটু সময় দিয়ে।